নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব উপকারী একটা রেসিপি তৈরি করে দেখাবো। অনেকেই হয়তো দেখে চিনতে পেরেছেন আমি কিসের কথা বলছি, তবে যারা বুঝতে পারেননি যে এটা কী শাক তাদের জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্রাহ্মী শাক। খাওয়া কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। স্মৃতিশক্তি প্রবল করতে কিন্তু এই শাকটা সাহায্য করে। ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে, পড়াশোনা খুব একটা মনে রাখতে পারে না, তারা যদি প্রত্যেক দিন এই শাক খায় তাহলে কিন্তু স্মৃতিশক্তি প্রবল হয়। আমি যেহেতু মফস্বল এলাকায় বড় হয়েছি, ছোটোবেলায় এই শাক প্রচুর খেয়েছি, তবে এখন সচরাচর আর বাজারে দেখতে পাই না। তবে আজকে হঠাৎ করে চোখে পড়লো, তো ভাবলাম কিনে আনি। আর যেহেতু কিনেই এনেছি সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো দেখুন, এখানে আমি ব্রাহ্মী শাক নিয়েছি, দুটো মুঠো নিয়েছি ব্রাহ্মী শাক। শাকটাকে প্রথমে বেছে নিচ্ছি। কচি অংশটা, সামনের দিকের কচি অংশটা ডাঁটা সমেত নিয়ে নিয়েছি, আর পিছনের দিকটা একটু শক্ত থাকে, সেগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না, একটু ঘ্যাস ঘ্যাসে টাইপের হয়ে যায়, তো সেগুলোকে একটু বাদ দিয়ে দিয়েছি। তো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাটার আগেও ভালো করে ধুয়েছিলাম, আর কেটে নিয়েও কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি শাকটাকে। শাক কিন্তু খুব ভালো করে ধুতে হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কাঁচা বাদাম বা চিনে বাদাম। বাদামটাকে প্রথমে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। বাদাম দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বাদামটা ফাটতে শুরু করেছে। এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ মতন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে নিলাম। এখানে আমি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, তো বড়িটাকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। ব্রাহ্মী শাক খেতে একটু তেতো লাগে, তো বাচ্চা কাচ্চারা কিন্তু খুব একটা তেতো জিনিস খেতে পছন্দ করে না, সেজন্যই এরকমভাবে রান্না করা। তবে যারা আপনারা তেতো খেতে ভালোবাসেন তারা কিন্তু শুধুমাত্র ঘিয়ে ভেজেও খেতে পারেন। খাওয়া ভীষণ উপকারী ব্রাহ্মী শাক, সেটা তো আমরা সবাই জানি। তো বড়ি ভেজে নিয়েছি, তুলে নিলাম বড়িটাকে ভেজে। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু। আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন আর জাস্ট 1 চিমটি হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে ভাজবো। মানে আলু যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায়, সেরকমভাবে ভাজতে হবে। তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢাকা দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন আলু কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে। এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি 1 চামচ। ব্রাহ্মী শাক সবসময় ঘিতেই ভাজতে হয়। ঘিটা গলে গেছে, গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছি। এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে, কম আঁচে না করলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো ফোড়নটা একটু চলে এসেছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা ব্রাহ্মী শাকটাকে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু এখনও কমানোই আছে, একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে আমি রান্না করব। শাক থেকে জল বেরোবে, শাকটা যেহেতু খুবই ফ্রেশ, শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর শাকের জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই। তবে শাকটা যদি খুব একটা ফ্রেশ না হয় তাহলে অল্প জল লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে জল দেবেন। অল্প পরিমাণে জল দিয়ে শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে মোটামুটি 7-8 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। মধ্যেখানে একটুখানি লক্ষ্য রেখেছিলাম, এই পর্যায়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা আলু, বাদাম, বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি, আর বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে বাদামটাকে 2 খান করে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানি পোস্ত। এবার আর কিছুই না, সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 4-5 মিনিটের জন্য সুন্দর লালচে করে শাকটাকে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে, এই আর কি। তো সুন্দর করে এখানে আমি শাকটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করার জন্য একদম রেডি। এরকমভাবে রান্না করলে ব্রাহ্মী শাকের যে একটা তেতো ভাব হয়, সেই তেতো ভাবটা অনেকাংশেই কমে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।